খাবারের আবার শীত আর গরম আছে নাকি, যখন যেটা মন চায় সেটাই খাওয়া দরকার। আমি তো এরকমই, তোমরা কে কে আমার মতো অবশ্যই জানাবা। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, প্রায় 2 উইক আগে হবে। তো আমি এখানে ফালুদা বানাচ্ছিলাম। আমার খুব খেতে ইচ্ছে করছিল আর ঘরেও সব রকমের ফলই ছিল, তাই আমি দোকান থেকে একটা ফালুদা মিক্স নিয়ে এসেছিলাম। সেটাকে এবার আমি রান্না করব। এখন অনেকেই এসে বলবে, শীতের দিনে কেউ আবার ফালুদা খায় নাকি? হ্যাঁ ভাই, খায়। আমি তো খাই, আমার খুব ভালো লাগে। আমার যখন যেটা ইচ্ছা আমি তখন সেটাই খাই। তার জন্য আমার শীত বা গরমের প্রয়োজন হয় না। আমার যখন যেটা মন চায় আমি তখন সেটাই খাই। যাই হোক, আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আমি এখানে ফালুদা মিক্সের মধ্যে যে জেলোগুলো থাকে, আমি এবার সেই জেলোগুলোকে বানিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছিলাম। কতটুকু পানি নিয়েছিলাম সেটা আমার সঠিক মনে নেই, তবে ওনাদের প্যাকেটের সাথে লেখা আছে। আপনারা পরিমাপ মতো নিয়ে নেবেন পানিটা। এখন আমি এই জেলোটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। এটা খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে যায়। আর এই তো আমার হাজবেন্ড কিন্তু আমাকে এখানে হেল্প করতেছিল। আমরা দুইজন মিলেই ফালুদাটা তৈরি করছিলাম। আর এই জেলোটা যখন এরকম বুদবুদ করে ফেনা হবে তখনই কিন্তু বুঝে নেবেন যে এটা প্রায় হয়ে এসেছে। আর এই তো এই পর্যায়ে কিন্তু আমার জেলোটা একদমই হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিব। এইখানে আমি একটা বাটি নিয়েছি। এটা কিন্তু অবশ্যই আমি ঠান্ডা করার জন্য আবার ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু গরম অবস্থাতেও ফ্রিজে রাখা যাবে। আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচার রেখে দিবেন। আর যদি আপনাদের হাতে একদমই সময় না থাকে তাহলে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি 2 নাম্বার জেলোটা বানিয়ে নিব। আর এই তো আমি কিন্তু এবার জেলোর প্যাকেটের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে সেম প্রসেসে জাল করে জেলো বানিয়ে নিব। জাল করার পরে জেলোটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি আগেরটা যেভাবে করেছিলাম এটাও কিন্তু সেভাবেই করেছি। এবার এটাকেও আমি বাটিতে ঢেলে নিব। আর এই জেলোর কালারগুলোও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এবার আমি এই 2টা জেলোই ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এখন আমি হাঁড়িতে 1 লিটার দুধ নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। চেষ্টা করবেন 1 লিটার দুধকে জাল করিয়ে 1.25 লিটার করে নিতে, কারণ এটা কিন্তু আবার জাল হবে। দুধটা যখন 1 লিটার থেকে 1.25 লিটার হবে তখন আপনারা এর মধ্যে ফালুদা মিক্সের যে মিশ্রণটা, নুডলস, সাবুদানা, কিশমিশ, বাদাম, ওইটা আপনারা এই দুধের মধ্যে দিয়ে দিবেন। দুধে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবেন এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। আপনারা ধৈর্য ধরে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন। এখন আমি এটাকেও কিন্তু ফ্রিজে রেখে দিব ঠান্ডা হবার জন্য। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি মজা। এবার আমি ফল নিয়ে নিয়েছি। এখানে ফলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এটা আপনারা আপনাদের শেপ অনুযায়ী কাটতে পারেন, ছোট বড় করে আপনাদের পছন্দ মতো। এখানে আমি বেদানা নিয়েছিলাম, আঙ্গুর নিয়েছি, আরো নিয়েছি একটা আপেল। এটাকেও আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এবার নিয়েছিলাম বড় সাইজের একটা কলা। ফালুদাতে কলা কিন্তু খুব ভালো যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে ফালুদাতে কলা। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি কলাটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমার কিন্তু সবগুলো ফলই কাটা কমপ্লিট। এবার আমি জেলোগুলোকে কেটে নিব। জেলোগুলোকেও আপনি আপনার পছন্দের শেপ মতো কেটে নিতে পারবেন। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে এখানে আরো একটা কথা বলছি, আমার সবুজ কালার যে জেলোটা এটা কিন্তু একটু নরম নরম রয়ে গেছে। এটা আরো একটু কুক হতো। আর রেড কালার যে জেলোটা ওইটা একদম পারফেক্ট হয়েছে। জেলোগুলো যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনি যখন মিক্স করতে যাবেন সবগুলো জেলোই কিন্তু ভেঙে যাবে। আমারগুলো সেম হয়েছিল। সবুজ যে জেলোগুলো সেগুলো একদম ভেঙে গিয়েছিল। এ পর্যায়ে আমার জেলোগুলো কাটা কিন্তু কমপ্লিট। এখন আমি এই যে দুধের যে মিশ্রণটা ছিল, নুডলস, সাবুদানা, বাদাম, কিশমিশ, এর মধ্যে কেটে রাখা ফলগুলোকে অ্যাড করব। আমি একে একে সবগুলো ফলকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফার্স্টে কিন্তু জেলোগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু সবগুলো জেলোই ভেঙে যাবে। প্রথমে এভাবে ফল দিয়ে নেবেন, তারপরে জেলোগুলো অ্যাড করবেন। এই তো আমার কিন্তু ফলগুলো সব অ্যাড করা হয়ে গেছে। এখন আমি জেলোগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমার সবুজ কালার যে জেলোটা এটার অবস্থা দেখুন, এটা একদমই গলে গেছে। আর রেড কালার জেলোটা এটা পারফেক্ট হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এটা কত বেশি ইয়াম্মি লাগছে। এটা কিন্তু খেতেও অনেক বেশি ইয়াম্মি লাগে। আপনারা এই প্রসেসে চাইলে বানাতে পারেন। আর এই তো
তো আমার ফালুদাটা কিন্তু এই পর্যায়ে একদমই কমপ্লিট। এখন শুধু পরিবেশন করার পালা। এখন আমি একটা গ্লাস জারে ফালুদাটা নিয়ে নিয়েছি আর এর উপরে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিয়েছি। ফালুদা খাবো আর আইসক্রিম থাকবে না, এটা কি আবার হয় নাকি? ফালুদাতে কিন্তু অবশ্যই আইসক্রিমটা মাস্ট থাকতে হবে, তাহলে আপনি প্রপার যে টেস্টটা ওইটাই পাবেন। আর আমার কাছে কেন জানি দোকানের ফালুদার থেকে বাসায় বানানো ফালুদাটাই বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।